নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে নিয়োগ শুরু হয়ে গেলে বা স্কুলে গ্রুপ ডি নিয়োগ। হ্যাঁ, স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে প্রচুর পদে নিয়োগের নতুন করে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। প্রার্থীদের 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে ফ্রেশার্স, রিটায়ার্ড প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। প্রার্থীদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কিন্তু আবেদনটি খুব শীঘ্রই তোমাদের কমপ্লিট করে দিতে হবে নভেম্বর মাসের 2 তারিখের মধ্যে। এখানে অফলাইনে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে, কোনো ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে না। স্কুলে গ্রুপ ডি সহ একাধিক পদে নিয়োগ। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কীভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্কুল, নিয়োগ করা হচ্ছে টিচিং এবং নন টিচিং স্টাফ। এখানে কিন্তু স্কুলে গ্রুপ ডি বলো, ওয়াচম্যান, গার্ডেনার, নার্স, এলডিসি এবং টিচারও নিয়োগ করা হচ্ছে। এখানে একসঙ্গে টিচিং, নন টিচিং দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি তোমাদের নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, কিন্তু আবেদনপত্রটি খুব শীঘ্রই তোমাদের পাঠিয়ে দিতে হবে। ছুটির দিন বাদ দিয়ে হাতে 1 সপ্তাহ সময় রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক এই সপ্তাহের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 2 নভেম্বর 2025। এখানে কোনো টিএডিএ কিন্তু প্রদান করা হবে না। দেখো, খুব ভালো একটি কথা, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। প্রার্থীদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। ডাইরেক্ট ইন্টারভিউ, কোনো রিটেন টেস্ট নয়। যোগ্য প্রার্থীদের শর্ট লিস্টেড হবে, তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে দুটোর জন্য, টিচিং নন টিচিং স্টাফ পদের জন্য। অ্যাপ্লিকেশন ফর্মটি বড় একটি ফর্ম বেরিয়েছে। তোমাদের কিন্তু পুরো ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে, কোথাও ইনকমপ্লিট রাখা যাবে না। তো যে পদের জন্য আবেদন করবে প্রথমে সিলেক্ট করে নেবে তোমাদের সুন্দর করে, উপরে ফটো, নিচে সিগনেচার, প্রার্থীর পার্সোনাল ডিটেলস, তারপর প্রেজেন্ট, প্রিভিয়াস অ্যাড্রেস, ফ্যামিলি লাইফ, এডুকেশনাল রেকর্ডস, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে, তারপর কম্পিউটার নলেজ রয়েছে কি না, যে পদের জন্য যোগ্য সে পদের জন্য সেই ঘরগুলো ভরবে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে ফর্মটি পূরণ হয়ে গেলে তোমাদের কিন্তু 2 তারিখের মধ্যে অফলাইনে সমস্ত ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে খামের ভিতর করে পাঠিয়ে দিতে হবে। পেস্ট করে দিতে হবে রিসেন্ট তোলা কালার ফটো। আরেকটি সাথে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে, দেখো বলেছে পাঠাতে। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ভায়া ইমেল। ইমেলের মাধ্যমে পাঠানো যাবে না। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নোটিশের নিচেই পেয়ে যাবে। তো এখানে কিন্তু একসঙ্গে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো টিচিং, নন টিচিং স্টাফ বলেছি, ভাগ করে বলে দেওয়া রয়েছে কি কি পদ। গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে 6 জনকে, গার্ডেনার পদে 2 জনকে, ওয়াচম্যান পদে 9 জনকে, এডিএম সুপারভাইজার পদে 1 জন, নার্স পদে 1 জন, এলডিসি পদে 1 জন, বালবাটিকা মাদার টিচার পদে 2 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এই পদের জন্য তুমি যে পদের জন্য আবেদন করবে আলাদা করে বেরিয়ে এসেছে প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো, তুমি যে পদের জন্য যে আবেদন করতে ইচ্ছুক তোমাকে দেখে নিতে হবে এলিজিবিলিটি কি থাকতে হবে। এখানে কিন্তু আমি এক এক করে বলে দিচ্ছি কার কোন পদের জন্য কি বলা হয়েছে। ফ্রেশার্স, রিটায়ার্ড দুজনের জন্যই বয়স, যোগ্যতা, বেতন বলে দেওয়া রয়েছে আলাদা করে। দেখো, যদি তুমি গ্রুপ ডি স্টাফ পদে আবেদন করো নন টিচিং পোস্টের জন্য, এখানে প্রার্থীদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে তুমি আবেদন করতে পারছো। মেডিকেলি ফিট হতে হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটদের 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এক্সপিরিয়েন্সদের 57 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর দেখো, গার্ডেনার পদে বলা হয়েছে নন টিচিং পোস্টে মাধ্যমিক পাস থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হচ্ছে। আর ফ্রেশার্সরা 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এক্সপিরিয়েন্সদের 57 বছর বয়সের মধ্যে। ক্যান্ডিডেটদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তা তুমি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো আর গভর্নমেন্ট সেক্টরে, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা করে দেবে। তারপর ওয়াচম্যান পদে নন টিচিং পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে ওয়াচম্যান,
এখানে প্রার্থীদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, বয়স থাকতে হবে ফ্রেশার্সদের 40 বছর। এখানে ইন্টারভিউর জন্য ডেকে নেবে প্রার্থীদের, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কিন্তু নার্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে নন টিচিং পোস্টে। উচ্চ মাধ্যমিক 10+2 পাশ করা থাকলেই হবে, সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে। কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং থাকলে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর সুপারভাইজার, এডিএম সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য গ্র্যাজুয়েট থাকতে হবে, আর সেই পদে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। তোমাকে কিন্তু কত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে দেওয়া রয়েছে, দেখে নেবে। আর দেখো এখানে মেডিকেল অবশ্যই ফিট হতে হবে। তোমরা কিন্তু একবার নোটিশটি নিজেরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। আমি বলে দিচ্ছি কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে চেক করবে। এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেই নির্দিষ্ট কাজের। 12,000 কি স্পিড থাকতে হবে কিন্তু পার আওয়ারে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, MS ওয়ার্ড অফিসের কাজ জানা থাকতে হবে, আর গ্র্যাজুয়েট থাকতে হবে, অথবা BA পাস করা থাকলে হবে, অথবা তোমার 10 বছরের সার্ভিস থাকতে হবে ক্লার্ক পদে, তবে আবেদন করতে পারবে। আর কম্পিউটার লিটারেট হলেই হবে। এটা গেল LDC লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। নেক্সট দেখো বালবাটিকাতে টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 50% নম্বর নিয়ে BA পাস করা থাকতে হবে। আর যারা কিনা প্রাইমারি পদে আবেদন করবে তাদের 2 বছরের প্রাইমারি টিচারের ডিপ্লোমা থাকতে হবে। আর TGT PGTর জন্য কিন্তু BEd যে কোনো NCT সংস্থা থেকে থাকলে আবেদন করতে পারবে। এই গেল ডিটেলস এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তারপর দেখো এবার আমি বলে দেবো কোন স্কুলের জন্য কিভাবে আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠানোর ঠিকানা হলো 250 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। সেই ডিমান্ড ড্রাফটের কপি কিন্তু জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টু দি প্রিন্সিপাল আর্মি পাবলিক স্কুল জোরহাট। দেখতে পাচ্ছ এখানে ডিটেলস ঠিকানা বলে দেওয়া রয়েছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এখানে কোনো রিটেন টেস্ট দিতে হবে না। যোগ্য প্রার্থীরা ডাইরেক্ট চাকরির সুযোগ পাচ্ছ। এখানে নির্দিষ্ট দিনে তোমাদের চলে যেতে হবে, কিন্তু 2রা নভেম্বর 2025-এর মধ্যে আগে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এবার নিয়োগটি করা হচ্ছে কিন্তু আর্মি পাবলিক স্কুল জোরহাট এর তরফ থেকে, যার পিন নাম্বার 785616। এখানে প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। টিচিং, নন টিচিং, এডিএম, স্টাফ, গ্রুপ ডি এই সমস্ত পদের জন্য। এখানে ওয়েবসাইট হলো apsjorhat.org। তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা আমি লিঙ্ক সহ কিন্তু বলে দিয়েছি, তার মাধ্যমে গিয়ে তুমি অফিসিয়াল নোটিশগুলো একের পর এক দেখে নিতে পারো। 2-3টি নোটিশ বেরিয়ে এসেছে। একটিতে শুধু ভ্যাকেন্সি পোস্ট, আরেকটিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তুমি গ্রুপ ডি পদে আবেদন করো। ওয়াচম্যান, সুপারভাইজার, গার্ডেনার, নার্স, এলডিসি, বালবাটিকা টিচার, যে পদের জন্য আবেদন করো না কেন আবেদনটি করে দিতে পারো 2রা নভেম্বরের মধ্যে। নভেম্বর মাসেই জয়েনিং হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। 2রা নভেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের যোগ্য প্রার্থীদের কিন্তু এক এক করে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। ডিসেম্বরের আগেই জয়েনিং হতে পারে। এখানে যারা আবেদনটি করবে আগে নোটিশগুলো ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।